যেই শিক্ষকরা দিনের পরে দিন গণহত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে, তার সেও শিক্ষক তো অবশ্যই। হাফিজুর রহমান কার জন্য সেই দলের, সে কোন দলের, এইটা আমার প্রশ্নটা। কিন্তু বৃহত্তর স্কেলে আপনি যখন বলবেন কোন শিক্ষককে বলা যাবে না, শিক্ষক তো ফেরেশতা না, তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে। নাম্বার 2, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা যদি গণবিরোধী অবস্থান নেন, তার বিরুদ্ধে গণকেও প্রতিবাদ করতে পারবেন কিনা। নাম্বার 3, বয়োজ্যেষ্ঠ। বেগম জিয়ার চেয়ে বয়োজ্যেষ্ঠ সব থেকে মাজলুম এই দেশে কয়জন ছিলেন? তার হাত বাঁকা হয়ে গেছে, তখন লতিফ সিদ্দিকীর মতো বয়োজ্যেষ্ঠরা, এই কার্জন স্যাররা, ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন। আর আমন্ত্রিত অতিথি, প্রথম কথাটা হলো মানে তখন হয়েছে বলে এখনো হতে হবে জায়েজ। না, জায়েজ কেন বলছি? প্রথম হলো আপনি বিচার করতে পারেন নাই, এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন। আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই, আমরা বলেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যারা বিচার করেছে বিচার করে ফেলেন। এই বিচারের মধ্যে যদি লতিফ সিদ্দিকী না থাকে, যদি অ্যাডভোকেট জিআই পান্না না থাকে, তাহলে তারা অফকোর্স তাদের মতো করে কাজ করবে। কিন্তু আপনি এইরকম দগদগের স্মৃতি, এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই। এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে, এখানে এখনো কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতে পারছে। তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন? এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা? এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ব্যালট রাতে ভরেছিলেন কিনা? 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা? মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। যখনই কাউকে ধরা হচ্ছে তার অপরাধের জন্য, একটা ন্যূনতম প্রতিরোধ জনগণ করছে। এই করাটা কতটুকুন ঠিক কতটুকুন ঠিক না, এই আলোচনাটা চলবে। কিন্তু একজন ভোট চোর হিসেবে ধরা হচ্ছে ভোট চোরকে, কিন্তু ভোট চোর না বলে যখন ফ্রেমিং হচ্ছে ধরা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে, এর মানে এটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা কি মানে? কোথায় জুতো পরিয়েছে কিসের জন্য? সে ভোট চোর ছিল, এরপরে বহুদিন এলাকায় মানুষকে গুম খুনের সাথে জড়িত ছিল, হঠাৎ করে একটা দলের পুনর্বাসন নিয়ে আবার সে এলাকায় ঢুকেছে, মানুষ ধরে জুতোর মালা পরিয়ে দিয়েছে। এই পড়ানো ঠিক হয়েছে কি হয় না, এটা থানা বলবে, আমরা জিজ্ঞেস করবো। যে প্রশ্ন সেখানেই হাদি, থানা বলবে। হ্যাঁ, একজন বয়োবৃদ্ধ লোককে জুতার মালা গলায় পরানো যাবে না। 5ই আগস্টে অনেকে এই কারণে 5ই আগস্টের সময় পাশে ছিল। বয়োবৃদ্ধকে জুতো পরানো যাবে না মানে একজন শিশুকে পরানো যাবে, কিশোরকে পরানো যাবে না, মানে কাউকে পরানো যাবে না, কাউকে পরানো যাবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যখনই বলছি একজন শিক্ষককে কি এটা বলা যাবে, মানে যিনি শিক্ষক নন তাকে কি বলা যাবে? তাহলে এখানে তো আওয়ামী লীগের যেই পার্সেন্ট ভোটটা আছে, আপনি কি কোনোদিন সাগরে ফেলাই দিতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আমাদের প্রশ্নটা এখানে যে আপনি দ্রুত যদি মৌলিক বিচারটা করতে পারেন, পৃথিবীর অনেক দেশ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে না, আমরা বলেছি আপনি তওবা কমিশন করেন। যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের ডিরেক্ট যদি বিচার হয়ে যায়, তাহলে এই বিচারের মধ্যে যারা আসে না তারা তো এমনিতেই অপরাধীর সাথে না। সুতরাং ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা এইটা তো করে অপরাধী হতে পারে, অপরাধ হইলে খুন করা, গুম করা। কিন্তু এরপরে আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তারা বলবে যে না, আমরা আসলে তাদের সাথে বুঝে না বুঝে আমাদের সাথে রাখা হয়েছিল, আমরা এর দায় নিব না। অবশ্যই তাকে জাতি গঠন প্রক্রিয়ায় আনতে হবে। আপনি এত মানুষকে কিভাবে কি করবেন? কিন্তু আপনি তো বিচারও করছেন না। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো কোনো দেশে, আপা আরো ভালো বলতে পারবে, আপা আইনের মানুষ, পৃথিবীতে অনেকেই বলে যে আগে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হোক। পৃথিবীর যত জায়গায় গণহত্যা হয়েছে আগে বিচার হয়েছে, তারপরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। 1 বছর পার হয়েছে, বিচারের এখন পর্যন্ত কি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলেন? এখন এর মানে কি কালকে ট্রায়াল দিয়ে দেবেন? না, আমরা কেন 10টা ট্রাইব্যুনাল করতে পারি নাই? আমরা কেন বিদেশ থেকে সব থেকে বেশি এক্সপার্ট ধরে আনতে পারি নাই? এই যে না পারা, এটা তো আমাদের কালেকটিভ ফেলিওর।